নমস্কার বন্ধুরা, আমি উমা পাল চলে এসেছি আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি শিবতলায় মধুমিতাদের বাড়ি। সকালবেলা পার্লার সামলে তারপর এসে বাড়িতে রেডি সেডি হয়ে আমি আমার অ্যাক্টিভা পক্ষীরাজকে নিয়ে আমি চলে গেলাম খোড়পের ওপর দিয়ে। খোড়প মায়ের মন্দির এটি। অঘ্রাণ মাসে খুব জাঁকজমক করে পুজো হয়। আর এটি হচ্ছে খোড়পের শিবতলা, বাবা খড়গেশ্বর থাকে, তার পাশেই মধুমিতাদের বাড়ি। আমি চলে এসেছি মধুমিতাদের বাড়িতে। মধুমিতাদের জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে ব্রহ্মা পুজো হয়। ব্রহ্মার সঙ্গে বিষ্ণু, মহেশ্বর এই তিনটি দেবতারও পুজো হয়। ও একটা সুন্দর মন্দির করেছে। মন্দিরে খুব জাঁকজমক করে ও পুজো করে। তো মধুমিতার সঙ্গে আমি তারপর দেখা করি। আর মধুমিতা খুব ভালো মনের, আমার ক্লায়েন্ট, ছোট বোনের মতো। ওর ফ্যামিলিতে কিছু একটা ছোটোখাটো অনুষ্ঠান হলে আমায় ও নিমন্ত্রণ করে, আমি রাখার চেষ্টাও করি। তো অনেকটা লেটে আমি ওখানে যাওয়ায় ও বলল, দিদি তুমি খেতে বসে যাও। তার আগেও আমাকে জল মিষ্টি দিয়ে ওর আতিথেয়তা করেছে। আর আমি এখানে বেগুনিটার প্রচণ্ড তেল বলে চেপে চেপে বের করে দিই, কারণ আমি এখন তেল ঝাল মশলা একটু কমই খাই, মিষ্টি এগুলোও কম খাই। তো আজকে আমি ব্রেকফাস্ট করেছি, কারণ খেতে এসে এটা খাবো না ওটা খাবো না, একটা আধরা দিন আমি নিজের নিয়ম থেকে বেরিয়ে আসি। আর পরপর আমাদের আইটেম আসতে থাকে। দেখতেই পাচ্ছ আজকে নিরামিষ, পাঁচ তরকারি, ভাত, পায়েস এগুলো করেছিল। পরপর সবই দেয়। আর মিষ্টি রস আমার খুব প্রিয়, কিন্তু আমি এখানে চিপে ফেলে দিয়েছি। নিজেকেও তো ভালো থাকতে হবে, খেতেও হবে, ভালোও থাকতে হবে। মা তারপরে দেখি কালাকাঁদও আমি খুব ভালোবাসি, কি করব, ছাড়তে পারি না, খেয়েও নিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে যখন নিচে নামলাম তখন দেখি হোম হচ্ছে। আমি হোমের ওখানে একটুখানি দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর তারপর বাবা ঠাকুরকেও আমি একটুখানি দক্ষিণা দিয়ে ওখানে প্রণাম সেরে তারপর মধুমিতার সঙ্গে দেখা করে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি, কারণ আমার পার্লারে আবার আসতে হবে, এখানে মেয়ে আছে। আর চলে আসি। মধুমিতার বাড়িতে না গেলে মধুমিতা পরে খুব বকাঝকা দেবে, তাই আমরা দুজনেই যাই। কিন্তু মেয়ে আজকে যেতে পারেনি, কারণ পার্লার সামলেছে।